সচিবালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। জানাবো বিমান বিধ্বস্ত বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। মাইলস্টোন শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার। এবং সর্বশেষ জানাবো মাইলস্টোন ট্র্যাজেডি, F7 BGI কেনার পেছনে দুর্নীতি, দায় কার? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সচিবালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এছাড়া কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে। এর আগে বিকেলে চলমান HSC ও সমমান পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে HSC ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েছে হাজারো শিক্ষার্থী। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের ওপর চড়াও হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিমান বিধ্বস্ত বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম পাঠানো হচ্ছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ চূড়ান্ত হয়েছে বলে BBC বাংলা জানতে পেরেছে। দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চ পদস্থ সূত্র বিবিসিকে জানান, আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তারা নার্সদের একটি ছোট টিম নিয়ে আজই পৌঁছে যাবেন। তিনি বলেন, পাঠানো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টও। এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরাও যাবেন। জানা যায়, সোমবারের ওই দুর্ঘটনার কিছুক্ষণ পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তার কাউন্টার পার্টকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারত যে সর্বতোভাবে সাহায্য করতে প্রস্তুত সে কথাও তাকে জানিয়ে দেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিমান দুর্ঘটনার ঘটনায় তার শোক ব্যক্ত করেন এবং জানিয়ে দেন এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন এবং সহায়তা দিতেও প্রস্তুত। মাইলস্টোন শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছে সরকার। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বিক্ষোভরত প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের 6 দফা দাবি যৌক্তিক বলে মনে করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার দুপুরে কলেজের 5 নম্বর ভবনের সামনে এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে রয়েছে নিহতের নাম ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল ও প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার। এদিন উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন শিক্ষা উপদেষ্টা CR আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আলোচনার শেষে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শিক্ষার্থীদের দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি আমরা প্রতিটি দাবি পূরণ করব, বিশ্বাস রাখেন। তিনি আরও বলেন, মাইলস্টোন স্কুলে একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে নিহত ও আহতের তথ্য থাকছে, কেউ নিখোঁজ থাকলে সেই তথ্য থাকছে। এখান থেকে তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। নিহত ও আহত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ট্রমা ম্যানেজমেন্ট সাপোর্টের ব্যবস্থা করা হচ্ছে। জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাবাহিনীর কর্তব্য পালনকালে কয়েকজন সেনা সদস্য কর্তৃক শিক্ষার্থীদের ওপর মারধরের অভিযোগের প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বিমান বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও আইন উপদেষ্টা শিক্ষার্থীদের জানান। তবে এখনও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষা উপদেষ্টা CR আবরার শিক্ষার্থীদের বলেন, আগামী 24 জুলাই অনুষ্ঠিতব্য HSC পরীক্ষার তারিখ নিয়মিত পরীক্ষা শেষে ঘোষণা করা হবে। মাইলস্টোন ট্র্যাজেডি, F7 BGI কেনার পেছনে দুর্নীতি, দায় কার? উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি F7 BGI যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন,
আহত হয়েছেন আরও 1.5 শতাধিক। ভয়াবহ এই দুর্ঘটনা কেবল একটি যান্ত্রিক ত্রুটির ফল নয়, পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে চলে আসা অস্ত্র কেনা নিয়ে দুর্নীতির এক গোপন অধ্যায়, যেটি বাংলাদেশের নিরাপত্তার চেয়ে লুটপাটকে অগ্রাধিকার দিয়েছে। চীনের তৈরি এই F-7 যুদ্ধ বিমানগুলো 2011 সালে শেখ হাসিনা সরকারের সময় চীনের কাছ থেকে কেনা হয়। বিমান বাহিনী তখন 16টি যুদ্ধ বিমান সংগ্রহের সিদ্ধান্ত নেয়। 2013 সালে এগুলো বহরে যুক্ত হলেও একই বছর চীন এই মডেলের উৎপাদন বন্ধ করে দেয়। প্রশ্ন জাগে, যখন বিশ্বের অধিকাংশ দেশ এই পুরনো প্রযুক্তির ফাইটার থেকে সরে আসছে, তখন বাংলাদেশ কেন এমন একটি বিমানে বিনিয়োগ করলো? বিশ্লেষকরা বলছেন, F-7 আদতে সোভিয়েত যুগের MiG-21 এর আধুনিকায়িত সংস্করণ মাত্র। এমন একটি মডেল যার উৎপাদন চীন নিজেই বন্ধ করে দিয়েছে, যেটিকে আধুনিক যুদ্ধ বিমান হিসেবে উপস্থাপন করে কেনা হয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এই বিমানকে কম খরচে তৈরি বলে উল্লেখ করেছে, যা একটি স্পষ্ট ইঙ্গিত দেয় মানবিক নিরাপত্তা নয়, বরং কম বাজেটে চুক্তি করাই ছিল প্রধান বিবেচ্য। এই কম দামের চুক্তির আড়ালে ছিল একাধিক কমিশন ভিত্তিক লেনদেন। প্রতিরক্ষা খাত সবসময় বাংলাদেশের সবচেয়ে গোপনীয় এবং জবাবদিহিতাহীন খাতগুলোর একটি। দীর্ঘদিন ধরে চলে আসা অভিযোগ অনুযায়ী অস্ত্র ও যুদ্ধ বিমান কেনাকাটায় বড় অঙ্কের ঘুষ লেনদেন হয়, যেটা শুধু সামরিক বাহিনীর কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা নয়, রাজনীতিকদের সাথেও ভাগাভাগি হয়। শেখ হাসিনার সময় এই ধরনের কেনাকাটায় কোনো জবাবদিহিতার ব্যবস্থা ছিল না। সংসদে এই চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি, এমনকি গণমাধ্যমও তেমনভাবে প্রশ্ন তোলেনি। আজকের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় সেই দুর্নীতির কুফল হিসেবেই দেখা হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর রেকর্ড বলছে, গত এক দশকে অন্তত 3টি F-7 সিরিজের বিমান দুর্ঘটনায় পড়েছে। 2018 সালে মধুপুরে এবং 2021 সালে বঙ্গোপসাগরে ঘটে আরও 2টি দুর্ঘটনা, যেখানে বিমানের মডেল ছিল একই রকম। এরপরও কেন এই পুরনো ঝুঁকিপূর্ণ মডেল দিয়ে বিমান বাহিনী চালানো হচ্ছে? বিমান দুর্ঘটনার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে সামরিক দক্ষতা ও প্রস্তুতি নিয়েও। একদিকে সরকার মোটা অঙ্কের বাজেট বরাদ্দ করছে, অন্যদিকে পুরনো জীবনহানিকর প্রযুক্তির ব্যবহারই প্রমাণ করে যে প্রকৃত উন্নয়ন নয়, বরং দুর্নীতি ছিল মূল লক্ষ্য। এমন ভয়ঙ্কর ঘটনার পরও সরকার, সেনাবাহিনী ও বিমান বাহিনী থেকে কোনো কার্যকর তদন্তের আশ্বাস আসেনি, বরং আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর একটি দায়সারা বিবৃতিতে বলেছে, বিমানটি উড্ডয়নের 12 মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। কিন্তু কেন তা হলো? কী কারণে এভাবে একটি যুদ্ধবিমান রাজধানীর জনবহুল স্কুল এলাকায় বিধ্বস্ত হলো? এর দায় কে নেবে? শেখ হাসিনার সরকারের শেষ দিকে প্রতিরক্ষা খাত নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। সে আমলে চলাকালীন প্রতিরক্ষা চুক্তিগুলোর স্বচ্ছতা নিয়ে তখনও কোনো তদন্ত হয়নি। হাসিনা নিজেই চীন ও ভারতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো করতেন সরাসরি প্রশাসনিকভাবে, কোনোরূপ সংসদীয় অনুমোদন ছাড়াই। এসব চুক্তির আড়ালে কী ছিল তা জানার সুযোগ কখনো জনগণ পায়নি। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুগে প্রতিরক্ষা খাতে প্রযুক্তির পরিবর্তন খুব দ্রুত ঘটে, অথচ বাংলাদেশের মতো একটি দেশ এখনও 1960-এর দশকের রুশ বিমানের উন্নত সংস্করণ ব্যবহার করছে। তা কেবল প্রযুক্তিগত পশ্চাৎপদতা নয়, এটা একটি রাজনৈতিক ব্যর্থতা। আজ যারা মারা গেছেন তারা শুধুমাত্র একটি দুর্ঘটনার শিকার নন, তারা একটি দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বলি। এমন একটি সিস্টেম যেখানে জীবন নয়, কমিশন বেশি মূল্যবান। শেখ হাসিনা এবং তার আমলের সামরিক চুক্তিগুলোর পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত এখন সময়ের দাবি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।